এ আমার বাবা, কি ফায়দা হবে সন্তান? তোমার মৃত্যুর পরে সন্তান কেমন কাজে আসবে রে বাবা? আমার জীবনের বাস্তব এক ঘটনা। বগুড়ায় কয়েক মাস আগে আমার এক মাহফিল শেষে যখন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করতেছিলাম, হাফেজ ছেলেরা পাগড়ি নিতেছিল, নাম বলতেছে এক এক ছেলের মাথায় আমরা পাগড়ি পড়াচ্ছিলাম, আলেম ওলামারা সহ। হঠাৎ এক ছেলের নাম বলতেছে মুআজ রহমাতুল্লাহ আলাইহি, নাম বলছে, কিন্তু দেখি কোনো ছাত্র সামনে নাই। কিরে মুআজ কই? কয় হুজুর মুআজ তো মারা গেছে। তাইলে নাম কেন পড়লেন? পাগড়ি কারে দিমু? কয় হুজুর পাগড়িটা হাতায়া দেন, মুআজের মা পর্দার আড়ালে বসে আছে, সেখান থেকে পাগড়ি গ্রহণ করুন। প্রত্যেকটা মানুষের দিল নরম হয়ে গেছে। পাগড়িটা হাতায়া একটা ব্যাগে দেওয়া হলো, ছোট্ট একটা বাচ্চা নিয়ে মুআজের মার কাছে পৌঁছায়া দিল। বয়ান শেষে আমি যখন খানা খাচ্ছিলাম, মোহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম, মোহতামিম সাহেব, জীবনে এই অভিজ্ঞতা আমার এই ফার্স্ট যে মৃত ছেলেকেও পাগড়ি দেওয়া হয়। এই কথা বলতেই মোহতামিম সাহেব দেখে কাঁদতেছে, বড় হাফেজ সাহেব পাশে বসা, সেও কাঁদতেছে। আমি কই কাঁদেন কেন? কয় ওস্তাদ, এই মুআজ হলো আমার মাদ্রাসার 1 নম্বরের ছাত্র, আমাদের সম্পদ ছিল। আমার ছেলের জন্য আমার এত মায়া লাগে না যতটা মায়া আমার এই মুআজের জন্য। আমি বললাম এত কি গুণ এই মুআজের? কয় ওস্তাদ, মুআজ 18 মাসে কোরআনের হাফেজ হয়, জীবনে পাগড়ি ছাড়া নামাজ পড়ে নাই, মুআজের বাবা নাই, মুআজের মা বড় অসহায়, এই মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে মুআজ রে এতিমখানায় ফ্রি খাওয়াই আমরা, চিকিৎসা পর্যন্ত আমরা করাই। আমি বললাম তাহলে মুআজ কেমনে মারা গেল? কয় হুজুর কিছুদিন আগে চিকুনগুনিয়া জ্বর হয়েছে, আমরা ওর মারে খবর দিলাম, বললাম মুআজের মা মুআজের বাসায় নিয়ে যান, চিকুনগুনিয়া জ্বর হয়েছে। মুআজ বাসায় যাইতে চায় না। কয় ওস্তাদ বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না, ফজরের নামাজটাও জামাতে পড়া হয় না, আমারে বাসায় দিয়েন না, মরে যাই তো মাদ্রাসায় মরবো, বাসায় যাব না। হুজুর কসম আল্লাহ, আর এই মুআজ ওর পুরা মাদ্রাসায় আর একটা সুনাম। মুআজ বাসায় যায় না, মৃত্যুর আগের দিনও জোহরের নামাজটা মসজিদে গিয়া পড়েছে, আসর থেকে নিয়ে তার অবনতি, রাত্রিবেলায় এশারের নামাজের পরে আমরা পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেলাম, সেখানে বাবা অক্সিজেন লাগায় রাখছে। প্রায় গভীর রাত্রে মুআজ ওই রাতে ইন্তেকাল করেছে। হুজুর মুআজ ইন্তেকাল করেছে, আমরা স্তব্ধ হয়ে গেছি। মুআজের দাফনটা আমাদের মাদ্রাসার গেটের পাশে মাদ্রাসার কবরস্থানে আমরা করেছি। হুজুর আমি বললাম তাহলে ঠিক আছে, মুআজ ইন্তেকাল করলো, তাহলে পাগড়ি কেন মুআজের মাকে দিতে হবে? কয় ওস্তাদ আপনি তো জানেন না। এই কথা বললাম, মোহতামিম সাহেব একটা ডেস্কের ড্রয়ের টান দিয়ে একটা চিঠি বের করছে। কয় দেখেন এই যে পত্র পাঠাইছে মুআজের মা। আমি চিঠিটা খুইলা দেখি মুআজের মা লিখছে সংক্ষেপে, ওস্তাদ হাফেজ সাহেব সব ছাত্রকে পাগড়ি দিবেন, কিন্তু আমার কলিজার টুকরা, আমার কলিজা সেরা ধন মুআজরে পাগড়ি থেকে বঞ্চিত কইরেন না, আমার মুআজরে পাগড়িটা দিবেন। এই আবেদনটুকু করেছে। হাফেজ সাহেব মুআজের মারে ফোন দিয়া ব্যাখ্যা চাইলো কেমনে পাগড়ি দিব। মুআজের মা ফোনের মাধ্যমে জানায়, ওস্তাদ এই দুনিয়া আমার মা নাই, বাবা নাই, চাইছিলাম আমার মুআজ আমারে দাফন করবে, আমার সন্তান আমারে জানাজা পড়ে আমারে কবরে রাখবে, কিন্তু আমার মুআজ যে আমার আগে চলে যাবে আমি মা ভাবতে পারি না। এই দুনিয়ায় এখন আর আমার কেউ নাই, দুনিয়া আমার স্বামী নাই, আমার মা নাই, বাবা নাই, আমার কলিজার টুকরা মুআজও চলে গেল। ওস্তাদ ওই পাগড়িটা আমি মা আমার মাথার কাছে দিয়া, মাথার নিচে দিয়া আমি প্রতি রাত্রে ঘুমাবো, আর আমি আমার ওয়ারেসকে বলে যাব, আমার ওয়ারেসেরা আমার মুআজ তো জানাজা পড়তে পারবে না, আমি মা যদি মারা যায় তোরা আমারে বাজারের কাফনের কাপড় দিয়ে আমারে কাফন পড়াবি না। আমার মুআজের যেই পাগড়িটা মাদ্রাসা থেকে পাইছে, আমি মাকে আমার কলিজার টুকরার পাগড়িটা দিয়ে আমি মারে কাফন পরাই আনছি। আমি এই পাগড়িটা কাফনের কাপড় হিসাবে ব্যবহার করব, এই জন্য আমি শুধু পাগড়িটা চাই। ও আমার মা গো, কালকে যদি মরে যাও মা, নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না মা, খালি হাতে যেতে হবে মা, আসছেও খালি হাত,
এই রূপ দ্বারা যৌবন এক সময় জং ধরে যাবে মা। নিজে আলেম হইলা না, হাফেজ হইলা না, সন্তানরে আলেম আর হাফেজ বানাইতে পারলা না, অন্তত হাফেজ বানানোর জন্য একটা ঘর বানায় দাও, একটা ভবন বানায় দাও মা, যেখানে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হবে, যেখানে 24 ঘন্টা এ বাবা তাহাজ্জুদের নামাজ হবে, নামাজ হবে, ইবাদত হবে, রবের গোলামি হবে। কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। বাবা তোমার কপালে কি লেখা আল্লাহ ছাড়া কেউ জানে না। এ বাবা সুখে আছো, সন্তানের জন্য বাড়ি বানাইলা, সন্তানের জন্য ফ্ল্যাট কিনলা, কিন্তু বাবা তুমি তো জানো না কালকে যদি তোমার মরণ হয়, তোমার ফ্ল্যাটে যদি গুনাহ হয়, তোমার ফ্ল্যাটে যদি সিনেমা হয়, তোমার ফ্ল্যাটে যদি জিনা হয়, তোমার ফ্ল্যাটে যদি কোনো জুয়া খেলা হয়, কসম আল্লাহর তোমার টাকায় কিনা ফ্ল্যাটে গুনাহ হলে এর একটা অংশ, এর একটা ভাগ কিন্তু তোমার কবরেও পার্সেল হবে রে বাবা। কিন্তু কসম আল্লাহর তোমার বানানো ঘরে যদি ইবাদত হয়, নামাজ হয়, সুবহানাল্লাহ হয়, আলহামদুলিল্লাহর জিকির হয়, তাহাজ্জুদের নামাজ হয়, এখান থেকে একটা নেকির ভাগ তোমার কবরে যাবে কি যাবে না? জোরে কোন যাবে কিনা? এই যে তোমার কেনা সোফায় বসে যদি তোমার ছেলে একটা ছবি দেখে, তুমি মনে করো না তুমি বাবার কবরে কিছুই যাবে না, না না, তোমার ছেলে একটা ছবি দেখলে যদি সেখানে গুনাহ হয়, এর একটা অংশ তুমি বাবার কবরেও কিন্তু যাবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলেন? তার মানে নেক করলেও ভাগ পাওয়া যায়, গুনাহ করলেও ভাগ পাওয়া যায়। এ আমার বাবা, এই জন্য আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের কিছু বিবি আছে, তোমাদের কিছু সন্তান আছে, তোমাদের দুশমন, ফাহজারুহুম, এদেরকে তোমরা পরিত্যাগ করো, কারণ এই বিবি তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই সন্তান তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে। সব বিবি না, সব সন্তান না, যেই বিবি তোমার হারাম খাইতে বাধ্য করে, যেই সন্তান তোমার হারাম খাইতে বাধ্য করে, এই বিবি আর সন্তানকে আল্লাহ বলছে তোমার দুশমন, ফাহজারুহু, এদেরকে তুমি পরিত্যাগ করো। কয় তাইলে আপনার আসল মেহমান কারা? আল্লাহর নবী এক হাদিসে কয় ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই জমিনের ভিতরে আল্লাহর কিছু মেহমান আছে, আল্লাহর কিছু পরিবার আছে। সাহাবায়ে কেরাম বললেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ওই মেহমান কারা, ওই পরিবার কারা? আল্লাহর হাবিব বললেন হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন পড়ে আর পড়ায় এরা কার মেহমান? আরো জোরে বলেন কোরআন পড়নেওয়ালারা কার মেহমান? আপনারা যারা হজে গেছেন, মদিনা শরীফে নবীর রওজার পাশে আসহাবে সুফার গেটের মধ্যে এখনো লেখা আছে, স্বর্ণাক্ষরে লেখা আছে, এ বাবা আসহাবুস সুফা আজিয়াফুল্লাহ আজিয়াফুল ইসলাম, সুফার অধিবাসী যারা, সুফার ছাত্র যারা, সব আল্লাহর মেহমান। এরা হলো বাবা আল্লাহর মেহমান, এরা হলো দুনিয়ার আল্লাহর মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আসহাবে সুফার একটা অংশ, এই জামিয়া ইসলামিয়া সুলতানিয়া এটা হলো বাবা ওই আসহাবে সুফার একটা অংশ, গারে হেরার অংশ। এ আমার বাবা দারুল উলুম দেওবন্দের একটা অংশ রে বাবা, যেখানে 24 ঘন্টা কোরআন পড়া হয়। আমি তোমার হাতে পায়ে ধরে বলি একটু পরীক্ষা করবা, আমার বাংলাদেশের স্কুলে যাইবা রাত্র 3টায়, একটা ছেলেকেও তুমি সেখানে নামাজরত পাইবা না। রাত্র 4টায় যাইবা পাইবা না, কলেজের দরজায় যাইবা পাইবা না, ভার্সিটির দরজায় যাইবা পাইবা না, দিনের বেলা পাইবা না, অপ্রীতিকর অবস্থায় পাইবা, সেজদারত অবস্থায় পাইবা না। কিন্তু বাংলাদেশের এই কানাচে কানাচে কানায় কানায় যেখানে যেখানে কওমি মাদ্রাসা, রাত্র 3টায় যাইবা 4টায় যাইবা, রাত্র বেলায় গিয়া দেখবা কিছু ছাত্র সেজদায় আছে, কিছু ছাত্র কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এরাই হলো তোমার আখেরাতের বন্ধু বাবা, আখেরাতে তোমার নাজাতের জরিয়া হবে এই ছাত্ররা। এ আমার পর্দারের মা মাগো, কালকে যদি মরে যাও তোমার এই ফ্ল্যাটটা কাজে আসবে না, বাড়িটা কাজে আসবে না, গাড়িটাও কাজে আসবে না, তোমার ওসি সাহেব সন্তান কবরের পাশে গিয়া কোনো উপকার করতে পারবে না, ডিসি সাহেব সন্তান পারবে না, বিসিএস ক্যাডার সন্তানটাও কবরের কাছে গিয়ে উপকার করতে পারবে না। কিন্তু একটা ছেলেকে যদি হাফেজ বানাও, একটা ছেলেকে যদি আলেম বানাও, একটা ছেলেকে যদি তাহাজ্জুদ গুজার বানাও, তোমার কবরের পাশে গিয়া যদি সূরা ইয়াসিনটা পড়া দোয়া করে চোখের পানি নাকে রাখায় আসতে দেরি হয়, আল্লাহ পিতা মাতার কবর আযাব মাফ করতে একটা সেকেন্ড দেরি করে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার,
সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। কিন্তু আপনার আমার রব এমন এক অসীম রব, ওই রব ডাক দিয়া গোলাম, দুনিয়ার নেতাও ডাবল দেয় না, দুনিয়ার বাবাও ডাবল দেয় না, দুনিয়ার মায়ও ডাবল দেয় না, দুনিয়ার স্বামীরাও ডাবল দেয় না, দুনিয়ার ধনীরাও ডাবল দেয় না। কিন্তু আমি আল্লাহ আমার আয়ুব যা হারাইছে, ও আতাইনাহু আহলাহু, তার আহাল ফেরত দিলাম, তার মাল ফেরত দিলাম। ও মিসলাহুম মাহুম, সমপরিমাণ মাল আমি বাড়ায়া দিলাম, ডাবল করে দিলাম। কেন দিছি? আগামী নির্বাচনে যেন আমি আল্লাহর একটা ভোট দেয়। এই কথা কয় না, আমার আওয়াজ বুঝেন আপনারা? একটা আওয়াজ দিয়েন যেন ভোটটা আল্লাহরে দেয়। এই জন্য নাকি? এই জন্য আল্লাহ দিছে। আমাদের যারা দেয় এরা তো কিছু পাওয়ার আশায় দেয়। মা ও সন্তান থেকে পাওয়ার আশা করে, স্বামী ও স্ত্রীর কাছ থেকে পাওয়ার আশা করে, ভাই ভাইয়ের কাছ থেকে পাওয়ার আশা করে। কিন্তু এমন এক রব, যেই রব কাউকে কোনো কিছু পাওয়ার আশায় কিছুই দেয় না। যদি পাওয়ার আশায় আল্লাহ তাআলা খাওয়াইতো আর বাঁচায় রাখতো আর অক্সিজেন দিত, কসম আল্লাহর, এই দুনিয়ার দাদা বাবুর আল্লাহ 1 সেকেন্ড থাকার সুযোগ দিত না। কথা ঠিক না ঠিক জোরে কন? দিত? জোরে কন, দিত? দিত না। কারণ আল্লাহ ওদের কাছ থেকে কি পায়? তার মানে আল্লাহ পাওয়ার আশায় দেয় না। যদি পাওয়ার আশায় দিত, কোন বেঈমানরে আল্লাহ খাওয়াইতেন না, আবু জেহেল আল্লাহ খাওয়াইতেন না, উতবারে খাওয়াইতেন না, সাইবারে খাওয়াইতেন না। ওই বাবা, এই পৃথিবীর জমিনের কুকুর, ওই ইসরায়েলের গডফাদার বিনিয়ামিন নেতানিয়াহুরে 1 সেকেন্ড বাঁচতে দিতেন না। জমিনের আহার দিতেন না, আসমানের আহার পাঠাইতেন না, নদীর আহার দিতেন না। আমার আল্লাহ কিছু পাওয়ার আশায় দেয় না, আমার আল্লাহ দয়া করে দেয়। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। ঠিক না ঠিক জোরে কন? এই জন্য আল্লাহ কয়, কেন ডাবল বাড়ায় দিছি? যে আমারে ভোট দিব আমার আয়ুব। না না, আমি ভোটের আশায় দেই নাই, সমর্থন পাওয়ার আশায় দেই নাই। কেন দিছি জানোস নি? রহমাতাম মিন ইনদিনা। আল্লাহু আকবার, একবার কোন জোরে সবাই। রহমাতাম মিন ইনদিনা। এ গোলাম, আমি আল্লাহ আমার আয়ুবকে কেন ডাবল বাড়ায় দিছি জানো নি? রহমাতাম মিন ইনদিনা। এটা হলো আমি রবের পক্ষ থেকে একটা সারপ্রাইজ। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এটা রবের পক্ষ থেকে কি একটা সারপ্রাইজ, দয়া স্বরূপ, অনুগ্রহ স্বরূপ। রহমাতাম মিন ইনদিনা, শুধু দয়া তা না, ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা ডাক দেখা গোলাম, আমি আল্লাহ এই জামার আয়ুবকে যা যা নিয়ামত দিলাম, আমি যা যা দিয়েছি, কেন দিয়েছি জানোস নি? এর ভিতরে, এই ঘটনার ভিতরে, আয়াত বয়ের ভিতরে, ওয়া যিকরা লিল আবিদিন, আমি ইবাদত গুজার বান্দার বান্দি যারা আছে তাদের জন্য আমি উপদেশ নিহত রেখেছি, উপদেশ রেখেছি, গ্রহণ করার মতো উপকরণ আমি আল্লাহ এখানে রেখেছি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার ওয়াজটা এই শেষ জায়গায়, শেষ কথার মধ্যে, ওয়া যিকরা লিল আবিদিন। এই আয়াত দয়ার ভিতরে ইবাদত গুজার বান্দার বান্দি যারা, তাদের জন্য কি আছে? উপদেশ আছে, নসিহত আছে, গ্রহণ করার মতো উপকরণ আছে। তাইলে আমাদের বোঝা দরকার, এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ এমন কি নসিহত লুকায় রাখলেন, কি গ্রহণ করার মতো উপদেশ লুকায় রাখলেন, বোঝার দরকার আছে না নাই? এই সবাই কথা কয় না, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই দুই আয়াতের তাফসির মুফাসসিরিনে কেরাম করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখছেন,